বেভারেজ কে খাও নেই? বেভারেজ বুঝো না? 7 আপ, কোকা কোলা, তারপর কি মৌজো খুললে কি হয়? গ্যাস বের যায় না? কি গ্যাস ওটা? কার্বন ডাই অক্সাইড। ওটা কার্বনিক অ্যাসিড নাই, ও ভেঙে গেছে, ভেঙে কার্বন ডাই অক্সাইড হয়ে গেছে। কার্বনিক অ্যাসিডকে চাপ দিয়ে পানির মধ্যে গুলায় রাখা হয়, বুঝছো? ফলে খেতে খেতে কেমন যেন টক টক লাগে না? লাগে না? আর অনেকক্ষণ ধরে যদি রেখে দাও তাহলে দেখবে যে টক সাদা নাই, তখন মিষ্টি হয়ে গেছে। কেন হয়েছে? কারণ ওটা উড়ে গেছে। ওকে, হ্যাঁ, এই যে ঝাঁজ কিন্তু চলে যায়। তারপর দেখো আরো বেশ কটা গ্যাস আছে। হিলিয়াম, এই কথাটা মনে রাখবা। হ্যাঁ, এই আর্গন, সরি, আর্গনের পরিমাণ দেওয়া আছে না? আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কে জানো না বলো তো? পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে কি বলে? নিষ্ক্রিয় গ্যাস। তার মধ্যে একটা আর্গন, তাই না? এরা অন্য কারোর সাথে বিক্রিয়া করে না, আকাঙ্ক্ষাই দেখায় না, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা পরের পেজে যাই। কোশ্চেন কিছু দেখো। প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। এটা সবাই যে শিখে নিলা কিনা বলো? আচ্ছা, 45তম বিসিএস 48 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রাইমারি দূষক? দূষক মানে ইয়া করে দেয়, দূষিত করে দেয়। নাইট্রোজেন মনোক্সাইড সবথেকে বেশি দূষক। সো 9 নম্বর কোশ্চেন। হ্যাঁ, ওকে। অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়, এটা কিভাবে তৈরি হয়? তুমি যদি একটা টায়ার পোড়াও না, এই খুবই পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে এবং এটা খুব ক্ষতিকর, বুঝছো? আবার ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা বাস অথবা একটা ট্রাক, হ্যাঁ, যাচ্ছে, আর সে এক গাদা ধোঁয়া তোমার দিকে ছেড়ে দিয়ে গেল, বুঝছো? তোমার আয়ু কমপক্ষে 0.3% কমিয়ে দিয়ে গেল। কেন জানো? ওই যে কালো ধোঁয়ার মধ্যে সালফার ডাইঅক্সাইড, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এত পরিমাণ আছে। তুমি ইনহেল করলা, তোমার শরীরের মধ্যে চলে গেল কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড যে তোমার শরীরের বিপাকীয় ক্রিয়াকে কি করবে? নষ্ট করে দিবে, বুঝছো? তো এটাকে বলে কি? বায়ু দূষণ, তাই না? ছোটবেলা থেকে তো এগুলো পড়ে আসছে, তাই না? বায়ু দূষণ। আচ্ছা, তবে চেষ্টা করা হচ্ছে, তাই না, যে কমানোর জন্য। তাহলে নতুন গাড়ি যেগুলো, সেগুলোতে এই সকল গ্যাসগুলো যেন বাইরে না আসতে পারে, সেজন্য একটা আলাদা যন্ত্র দেওয়া থাকে। হ্যাঁ, কিন্তু যেগুলো পুরানো হয়ে গেছে, এগুলো তো অনেক বেশি পরিমাণে কালো ধোঁয়া তৈরি করে। কালো ধোঁয়া মানে ক্ষতিকারক। ওকে, আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা বুঝলে তো নাকি? 55 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? অবক্ষয় মানে কি করা? ধ্বংস করে ফেলা। ধ্বংস করে ফেলছে কে? ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। কি বলো? ভেরি গুড। পরের কোশ্চেন দেখো, যে ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্য দায়ী কে? ক্লোরোফ্লোরোকার্বন। নিত্য ব্যবহার্য অ্যারোসলের কৌটায় লেখা থাকে সিএফসি বিহীন। সিএফসি গ্যাস এটা কেন ক্ষতিকারক হবে নাকি? হ্যাঁ, কে ক্ষতিকারক? সিএফসি গ্যাস কে ক্ষতিকারক না, বা কোন গ্যাস ক্ষতিকারক এরকম হবে। তাহলে ওজোন গ্যাস কি করে? ফোটা করে দেয়। এই কোশ্চেন গুলো একবার পড়ার পরে সবার মনে থাকবে তো? বুঝে বুঝে পড়লে সব মনে থাকবে। গ্রিন হাউস গ্যাস সম্পর্কে আমরা তো শিখেই নিলাম, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, ওজোন গ্যাস, এগুলা। গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে আমরা জানলাম, বৈশ্বিক উষ্ণতা। উষ্ণতা মানে কি? তাপ, যেটা আমরা বললাম কি ইংরেজিতে বলে গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কারা? বাংলাদেশ। কেন? বাংলাদেশে একটা ইয়ে আছে না, সমুদ্র, কি সেটা? বঙ্গোপসাগর। যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে অ্যান্টার্কটিক একটা মহাদেশ আছে না, সেখানে কি বরফ আর বরফ, সেগুলো যদি গলতে শুরু করে তাহলে সমুদ্রের পানির কি হবে? উচ্চতা বাড়তে থাকবে। উচ্চতা বাড়লে নিম্নভূমি কি হবে? নিমজ্জিত হয়ে যাবে। তাহলে বাংলাদেশ কিন্তু একবারে ঢেকে যাবে। সেই কারণে সচেতন হতে হবে, তাই না? এইটাকে বলে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং থেকে আমাদের বাঁচতে হবে। দেখো, এই টপিককে কেন্দ্র করে তোমাদের ডিপ্লোমা নার্সিং অনেকগুলো কোশ্চেন আসছে। 22, 23, 20, 21 কোশ্চেনগুলো সবগুলো পড়ো একে একে। বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি? কি হবে বলো? কার্বন মনোক্সাইডের বেড়ে যাওয়া। কার্বন মনোক্সাইডের সংকেত জানো তো? এই দেখো, CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর CO হচ্ছে কার্বন মনোক্সাইড। এইটা যতটা না ক্ষতিকারক, তার থেকে শতগুণ বেশি ক্ষতিকারক কি? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড কখন তৈরি হয়? কোন পদার্থের যদি তুমি পোড়াও, সেখানে যদি অক্সিজেনের আধিক্য বেশি না থাকে, তাহলে সেটা কিন্তু কার্বন মনোক্সাইডে পরিণত হবে, বুঝছো? তাহলে রান্নার জন্যও কিন্তু কি দরকার? সায়েন্স জানা দরকার আছে। যেখানে বায়ুর ভেন্টিলেশন ভালো, অক্সিজেন বাতাস আসবে ভালো, সেখানে আগুন জ্বলবে ভালো, ধোঁয়া তৈরি হবে কম।